এই রহমান রহিম, আমরা পদ্মবিলে আছি, তিলক রূপসা উপজেলা খুলনা। আমাদের আদর্শ চাষী নিজামুদ্দিন ভুইয়া। আমরা দেখতে পাচ্ছেন যে আমার দুই দিক দিয়ে কিন্তু গাছ অলরেডি উঠে গেছে এবং এই বইটায় ওনার 4টে মাথা দেওয়া হয়েছে। মাঝখান দিয়ে আর একটা দেড়র গাছের লাইন হবে, ওইদিকে আপনার বেগুন গাছ অলরেডি আছে। এদিকে মাছের চাষ পানিতে, এদিকে সবজি শসা, আগাম পদ্ধতি শসা। এটা হচ্ছে প্রদীপ গ্রিন। আপনার প্রদীপ গ্রিন, এটা আপনার এই ধরনের মাছায় দিলে ফলনটা বেশি হবে। আর এদিকে গেছে আপনার আপনার জাপান ইউনাইটেড কোম্পানি আমদানিকৃত যে শসাটা আমাদের এলাকায় হয়ে থাকে। এই দুই ধরনের শসা একই বাড়িতে কিন্তু দুই ধরনের সবজি উৎপাদন হবে, মানে একই জাত, মানে একই আপনার সবজি, কিন্তু জাত আলাদা। এদিকে আপনার লম্বা উঠবে আর এদিকে আপনার ঘেরে উঠে যাবে। তা সবে মাত্র এই গাছের বয়স হচ্ছে 18 থেকে 19 দিন। আমরা যখন গাছগুলো একটু বড় চারি পাতা হয়েছিল তখন কিছু 10টা ইউরিয়া ছিটাই দেওয়া হয়েছিল। এখনও কোনো ফাইনাল সার কিন্তু কেটে দেওয়া হয়নি। আমরা এখন হাঙ্গি নিয়ে ব্যস্ত আছি, যে মাচা যাকে বলে। মাচা দেওয়ার পরে আমরা ফসফেট, পটাশ, ইউরিয়া, জিপসাম, থিওপিট গ্রহণগুলো দেবো। আমরা 1.5 হাতের মাথায় কিন্তু অলরেডি এই মাথাগুলো করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং 1 হাতেরও বেশি আপনার ডিস্টেন্স করা হয়েছে। আমরা যখন ফসফেট পটাশটা দিব তখন আমরা এই দূরের থেকে আমরা সিরিয়াল টেনে সারগুলো দেবো, আর এটাই দিক দিয়ে দেবো, দিয়ে আমরা 2 বারে সমান করে আমরা মাটি দিয়ে আমরা একটা ড্রেন করে দিব, যাতে পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা থাকে। তা আসলে নিজামুদ্দিন ভুইয়া এখানে শুধু 10টা ইউরিয়া দিয়ে কিন্তু এই ধরনের গাছ হতে সক্ষম হয়েছে। এখানে আর কোনো সার বা কোনো কীটনাশকও কিন্তু ইউজ করা হয়নি। আমরা চাচ্ছি যে অল্প সারে কীভাবে ফসল উৎপাদন করা যায়, এবং সমহারে গাছ হয়েছে। এবং অলরেডি আপনারা যদি দেখেন যে আগা ছেড়ে দিছে, এই আগা অলরেডি কোনো ছোটো ছোটো জালি আসছে সক্ষম হয়েছে, এদিকে জালি আসতেছে। তা আসলে এই পদ্ধতি দেখে আমরা যদি এই গাছটা দেখানোর চেষ্টা করি, এদিকে অলরেডি জালি এসে গেছে। তা আসলে আপনারা চাইলে এই পদ্ধতি দেখে নিজামুদ্দিন ভুইয়ার মতো চাষ করতে পারবেন, এবং একই জমিতে 3-4টে ফসল কিন্তু উৎপাদন করা সম্ভব হয়। এদিকে আমরা বরবটি সিম দিতাম, তা বরবটি সিমে দাম কম এবং এতে খাটনি বেশি, পরিশ্রম বেশি, খরচ বেশি। সেই জন্য আমরা আগাম পদ্ধতির শসা দিচ্ছি। আসলে এই পদ্ধতি দেখে আপনারা চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন। আমি মনে করি এই ধরনের চাষ করলে আপনাদের লাভ হবে। সবাইকে আমরা আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।